Hello friends, this is TK Kundu from the decks of Friendly Tutorial Home with a dialogue writing for all the students regarding present condition after the attack of super cyclone Amphan. So guys, I have written this. Please listen to me. Conversation between two friends over phone regarding the present situation after the attack of super cyclone Amphan at this critical period of lockdown due to COVID-19. দুটো বন্ধুর মধ্যে টেলিফোনে সংলাপ এই যে বর্তমান পরিস্থিতি আমাদের কোভিড-19 জন্য যে লকডাউন চলছে এর মধ্যে সুপার সাইক্লোন আমফানের যে আক্রমণ হয়েছে এইটার ব্যাপারে। দুটো বন্ধুর নাম অঙ্কিতা আর মৌনিশা। অঙ্কিতা: হ্যালো মৌনিশা, আই অ্যাম অঙ্কিতা হিয়ার। ওহে মৌনিশা, আমি অঙ্কিতা। আর ইউ ওকে after this super cyclone Amphan which struck in West Bengal and other places when most people were at home in lockdown because of the COVID-19? তুমি কি ঠিক আছো? এই লকডাউন যে কোভিড-19 জন্য চলছে, যে সময় সমস্ত লোকই প্রায় ঘরে ছিল, সেই সময় এই সুপার সাইক্লোন আমফানের যে আঘাত এলো ওয়েস্ট বেঙ্গলে, এই অবস্থায় তুমি কি ঠিক আছো? মৌনিশা: নো ফ্রেন্ড, আই এম নট অ্যাট অল ওকে। না বন্ধু, আমি একেবারেই ঠিক নেই। আওয়ার কন্ডিশন ক্যান বেটার বি ইমাজিনড দ্যান ডেসক্রাইবড। আমাদের অবস্থাটা বর্ণনা করার থেকে কল্পনাই করা যেতে পারে, অর্থাৎ কল্পনা করাই ভালো। অঙ্কিতা: হোয়াই, হোয়াট হ্যাপেন্ড অ্যাট ইউর প্লেস? কেন, তোমার ওখানে কি হয়েছে? So far as I am concerned, presently at least 72 people have died in West Bengal. যতদূর আমি জানি পশ্চিমবঙ্গে 72 জন মানুষ প্রায় মারা গেছেন। Many trees and lampposts in different places have been uprooted. অনেক গাছপালা এবং ইলেকট্রিকের পোস্ট উৎপাটিত হয়েছে বিভিন্ন জায়গায়। Many houses have been destroyed. অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। The rains and heavy winds caused massive damage to crops and infrastructure in Odisha too. ওড়িশাতেও ভীষণ ক্ষতি হয়েছে এই বৃষ্টি এবং জোরে হাওয়ার জন্য তাদের পরিকাঠামোতে। Still evaluation of damages done by the cyclone is going on. এই সাইক্লোনের দ্বারা যে ক্ষতি হয়েছে এখনো তার মূল্যায়ন চলছে। The Prime Minister of our country has already made an aerial survey along with the CM of West Bengal to review the damages. এই ক্ষতিগুলো পরিদর্শন করার জন্য আকাশপথে প্রধানমন্ত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বায়ুপথে পরিদর্শন করেছে এই জায়গাগুলো এর পরিদর্শনের জন্য। Rupees 1,000 crore fund to repair damaged embankments and houses as well as restore water supply to the affected areas is already approved by the Prime Minister for West Bengal. ইতিমধ্যেই 1,000 কোটি টাকা এই বাঁধ নির্মাণ, যে বাঁধ ক্ষতি হয়ে গেছে, ভেঙে গেছে, সেই বাঁধ নির্মাণের জন্য এবং বাড়িগুলো তৈরির জন্য গ্রান্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার জন্য, এবং যে জলের যে যোগানগুলো ব্যাহত হয়েছে সেগুলোকে ঠিক করার জন্য সেই অ্যাফেক্টেড এরিয়াতে। মনীষা: ইয়েস, হ্যাঁ। অ্যাজ রিগার্ডস মাইসেলফ, আমার কথা বলতে গেলে, water entered into our rooms, many trees uprooted in our locality, electricity went off during the storms, and till date it has not come. There is scarcity of drinking water, and in this way situation is intolerable. আমার কথা বলতে গেলে
আমাদের ঘরগুলোতে জল ঢুকে পড়েছিল, অনেক গাছপালা আমাদের এলাকায় উৎপাটিত হয়ে গেছে, বৈদ্যুতিক লাইনও চলে গিয়েছিল ঝড়ের সময় এবং এখনো পর্যন্ত আসেনি। হ্যাঁ, পানীয় জলের দুষ্প্রাপ্যতা রয়েছে এবং এইভাবে আমাদের এখানে অবস্থাটা একেবারেই অসহনীয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম এক্সপেরিয়েন্সিং সাচ ক্রিটিক্যাল সিচুয়েশন। এটাই প্রথম আমি এই ধরনের একটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি বা অভিজ্ঞতা সঞ্চয় করছি। অঙ্কিতা, ও মাই গড, হাই ভগবান, রিয়েলি ইট ইজ ভেরি ব্যাড কন্ডিশন অ্যাট ইউর প্লেস। প্রকৃতই তোমার জায়গায় অবস্থাটা খুবই খারাপ। মনীষা, ইজ দেয়ার এভরিথিং ওকে অ্যাট ইউর প্লেস? তোমার ওখানে কি সবকিছু ঠিক আছে? অঙ্কিতা, ইয়েস, আওয়ার্স ইজ আ হাইল্যান্ড এরিয়া, সো দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ ওয়াটার লগিং। আমাদের জায়গাটা উঁচু, আমাদের এলাকার জায়গাটা উঁচু এবং সেই জন্য কোনো প্রশ্নই নেই এখানে জলমগ্ন হবার। Three, four big trees have been uprooted in the roadside, but it did not harm anything. রাস্তার ধারে 3-4টে বড় বড় গাছ উৎপাটিত হয়ে গেছে, কিন্তু এতে কোনো ক্ষতি হয়নি। ইলেকট্রিসিটি ওয়াজ অফ ডিউরিং দ্য স্টর্ম। ঝড়ের সময় বৈদ্যুতিক লাইন বন্ধ ছিল, বাট অ্যাট মিডনাইট ইট কেম এগেন। কিন্তু মধ্যরাত্রিতে এটা আবার চলে এসেছিল। মনীষা, দেন ইউ আর লাকি। তাহলে তুমি ভাগ্যবান। অঙ্কিতা, নাও ইজ ইট ক্লিয়ার টু ইউ দ্যাট ম্যান ইজ হেল্পলেস টু দ্য নেচার? এখন তোমার কাছে কি এটা পরিষ্কার যে মানুষ প্রকৃতির কাছে কতটা অসহায়? মনীষা, ইয়েস মাই ফ্রেন্ড, হ্যাঁ আমার বন্ধু। নেচার হ্যাড অলরেডি বিকাম টু মাচ পলিউটেড due to man's activity in the earth, and not a single day nature got relief from the torture of human being. হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমার কাছে এটা পরিষ্কার, প্রকৃতি ইতিমধ্যেই দূষণমুক্ত হতে পারেনি, ভীষণ দূষিত হয়ে গেছে মানুষের এই কাজ কারবারের জন্য প্রতিদিনের এই পৃথিবীতে, এবং একদিনও সে এ থেকে উপশম পায়নি প্রকৃতি মানুষের এই নির্মম অত্যাচার থেকে। বিকজ মেন ওয়ার ভেরি বিজি টু আর্ন মানি, টু স্টে কমফোর্টেবলি, টু ইট জয়ফুলি, টু ট্রাভেল হিয়ার অ্যান্ড দেয়ার ইন এ লিটল টাইম ইউজিং কার, ট্রেন, ফ্লাইট। কারণ মানুষ সবসময় ব্যস্ত ছিল সে টাকা অর্জন করতে, ভালোভাবে বিলাসিতার সঙ্গে আরাম করে থাকতে, ভালোভাবে আনন্দ করে খেতে, এবং এখানে ওখানে অল্প সময়ের মধ্যে মোটর গাড়ি, ট্রেন বা এরোপ্লেনে করে ভ্রমণ করতে। নাও ইন দ্য ওয়ে অফ কোভিড-19 মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর আন্ডার লকডাউন এন্টায়ারলি। এখন কোভিড-19 সমস্যার জন্য পৃথিবীতে অনেক দেশই লকডাউনের রয়েছে পুরোপুরিভাবে। অ্যান্ড ইন আওয়ার কান্ট্রি অলরেডি 60 days elapsed উই আর আন্ডার লকডাউন। এবং আমাদের দেশে তো 60 দিন অতিবাহিত হয়ে গেছে, আমরা লকডাউনের মধ্যে রয়েছি। কুড ইউ ইমাজিন দ্যাট দ্য নেচার উইল রিমেন পলিউশন ফ্রি ইন দিস ওয়ে, টোটালি স্টপিং মিলস, ফ্যাক্টরি, ভেহিকলস এটসেট্রা ফর সাচ এ লং টাইম? তুমি কি কখনো কল্পনা করতে পেরেছিলে কলকারখানা, যানবাহন সমস্ত বন্ধ রেখে এত দীর্ঘদিন ধরে এই প্রকৃতি দূষণমুক্ত থাকতে পারবে বলে তুমি কল্পনা করতে পেরেছিলে? Again, in this critical period, a great natural calamity, that is super cyclone Amphan, proved the power of nature, causing a massive damage to the people. এর ওপরেও এই সংকটজনক মুহূর্তেও একটা ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ সুপার সাইক্লোন আমফান প্রমাণ করে দিল প্রকৃতির ক্ষমতা ভীষণভাবে মানুষের ক্ষতি করে দিয়ে। অঙ্কিতা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট অন দ্য ডট মৌনিশা। তুমি পুরোপুরি ঠিক কথা বলেছ মৌনিশা। আই ডোন্ট নো হোয়েন দ্য নর্মালসি উইল বি রেস্টোর্ড। আমি জানি না কবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আওয়ার স্টাডিজ অ্যান্ড এক্সামিনেশনস আর টোটালি হ্যাম্পার্ড। আমাদের লেখাপড়া এবং পরীক্ষাগুলো পুরোপুরিভাবে বিঘ্নিত। দ্য প্রেজেন্ট সিচুয়েশন ইজ রিয়েলি আনপ্রেসিডেন্টেড। বর্তমান অবস্থা প্রকৃতই অভূতপূর্ব। ইট ইজ রিয়েলি বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। এটা প্রকৃতই আমাদের আয়ত্তের বাইরে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। অনলি গড ক্যান সেভ আস ফ্রম দিস ক্রিটিক্যাল জাংচার। কেবলমাত্র ভগবানই এই সংকটজনক মুহূর্ত থেকে আমাদের বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। ওকে, লেটস ওয়েট ফর দ্য হ্যাপি ডেজ টু কাম। ঠিক আছে, চলো আমরা অপেক্ষা করি খুশির দিনগুলোর জন্য। স্টে সেফ, নিরাপদে থাকো, অ্যান্ড টেক কেয়ার, এবং যত্ন নিও। বাই। মনীষা, ইউ টু স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার। টাটা। তুমিও নিরাপদে থাকো এবং যত্ন নিও। টাটা। সো গাইস, this is the conversation
although it is to some extent big. So I have given you the idea of how to write such conversation. I hope you have understood this, and now you can write such conversation in your own words. Thanks for listening to me. Tata, see you again.